আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র ঈদুল আজহার প্রথম প্রহরে ঈদুল আজহার জামাতের পূর্বক্ষণে অল্প সময় দিনী আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। ইতিহাসে যত জাতি ছিল প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তাআলা উৎসবের দিন রেখেছেন, আনন্দের দিন রেখেছেন, খুশির সময় নির্ধারণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, হিজরত করার পরে তাদেরকে দেখতে পেলেন যে মুহররমের 10 তারিখে তারা ঈদ উদযাপন করে। তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি, তোমরা এটা কি পালন করছো? তারা উত্তর দিল, ইহুদিরা উত্তর দিয়েছিল যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পরিত্রাণ দান করেছেন, সেই কারণে আমরা এই দিনে ঈদ উদযাপন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঈদকে পরিবর্তন করে আমাদের জন্য দুটি দিন নির্ধারণ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 3931 নম্বর হাদিস, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। নিঃসন্দেহে প্রতিটি সম্প্রদায়ের জন্য ঈদ রয়েছে আর এটা হচ্ছে আমাদের ঈদ তথা কুরবানির ঈদ, ঈদুল আযহা। আরেকটি হচ্ছে রোজার ঈদ তথা ঈদুল ফিতর। তো কুরবানির ঈদকে আমরা ঈদুল আযহা বলে থাকি। আযহা শব্দের অর্থ হচ্ছে উৎসর্গকৃত প্রাণী, বহুবচন হচ্ছে আযহাতুন। তাহলে ঈদুল আযহা এর অর্থ হচ্ছে উৎসর্গকৃত প্রাণীর ঈদ, উৎসর্গকৃত প্রাণীর ঈদ অর্থাৎ কুরবানির ঈদ। উৎসর্গকৃত প্রাণীকেই আমরা কুরবানি বলে থাকি, সে কারণেই আমরা বলি কুরবানির ঈদ। তো এই যে আমরা কুরবানির ঈদ বা ঈদুল আযহা, আজহার ঈদ, এই ঈদে যে খুশি করছি, আনন্দ করছি, বা আল্লাহ তাআলা এই দিনকে আমাদের জন্য খুশির দিন হিসাবে নির্ধারণ করেছেন। এই খুশি কি কারণে, কেন আমরা খুশি প্রকাশ করব, খুশির পেছনের হেতু কি? এই কারণে খুশি যে আজকে অনেক বেশি করে গোশত ভক্ষণ করা যাবে, আজকে ধনী গরিব মিলেমিশে একত্রে একাকার হয়ে নামাজ আদায় করা যাবে, এই কারণে খুশি। গরিব মিসকিনদেরকে কিছু গোশত বন্টন করা যাবে, এই কারণে খুশি। নাকি এই কারণে খুশি যে বিভিন্ন ধরনের রকমারি মজাদার খাদ্য রান্না করে খাওয়া যাবে, গরুর কালা ভুনা, লাল ভুনা, রেজালা, কাচ্চি বিরিয়ানি, এই জাতীয় যত ধরনের বিভিন্ন স্টাইলের খাদ্য রয়েছে, এই জাতীয় খাদ্য খাওয়া যাবে, এই কারণে খুশি? নাকি বাহিরে একটু ঘুরতে যাব, বেড়াতে যাব, আত্মীয় স্বজনের বাসায় যেতে পারবো, এই সুযোগ ইসলাম আজকের এই দিনে দিয়ে রেখেছে, এই কারণে খুশি? কি কারণে খুশি? খুশির একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারা। পৃথিবীর মধ্যে মুসলিমদের কাছে সবচেয়ে প্রিয় পাত্র হচ্ছে আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নিঃসন্দেহে মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার চেয়ে পৃথিবীতে দ্বিতীয় এমন কোন সত্তা নাই আল্লাহ তাআলার চেয়ে বেশি ভালোবাসা যাবে। তো আল্লাহ তাআলার ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য কোন প্রাণীকে উৎসর্গ করতে পারার খুশি। খুশি হচ্ছে এই কারণে, মানুষ শুধুমাত্র ভোগেই আনন্দ পায় না, কখনো কখনো মানুষ ত্যাগ করেও আনন্দ পায়। সন্তানকে পিতামাতা খাইয়ে পরিয়ে আনন্দ পায়, নিজে না খাইয়ে সন্তানকে খাইয়ে পুলকিত হয়, আনন্দিত হয়। নিজের প্রিয় মুখকে খুশি করতে পেরে
তার পছন্দনীয় বস্তু তার সামনে পেশ করতে পেরে, তার জন্য কিছু বিসর্জন করতে পেরে আনন্দিত হয়। তো সেখানে কিন্তু নিজের ক্ষতি হচ্ছে, নিজের খরচ হচ্ছে, এত সত্ত্বেও সে আনন্দিত, পুলকিত, সে খুশি অনুভব করছে। কেননা তার প্রিয় পাত্র, তার ভালোবাসার ব্যক্তিটি তার এই খরচের কারণে, তার এই ত্যাগের কারণে অনেক বেশি খুশি হয়েছে এবং তাকে আরো প্রিয় পাত্র হিসেবে, আরো ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করে নিয়েছে। এই কারণে ওইখানে ত্যাগ করতে গেলে সে খুশি হচ্ছে। তো ঠিক তদ্রুপ কুরবানির দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি দান করেছেন, এই দিনকে ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। তো এই ঈদ বা খুশির একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বড় প্রিয় পাত্র, সবচেয়ে বড় ভালোবাসার পাত্র, সেই ভালোবাসার মুখটিকে, সেই ভালোবাসার সত্তাটিকে খুশি করার জন্য, তার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্য, তাকে খুশি করার জন্য, তার জন্য আমরা একটি প্রাণীকে পেশ করছি, একটি প্রাণীকে উৎসর্গ করে দিতে পারছি তার খুশির জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় খুশির কারণ। এই যে ত্যাগ, এই যে আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ত্যাগের বিনিময়ে তার নৈকট্য প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নিচ্ছেন। যারা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, অন্তরে তাকওয়া নিয়ে, কোরআন কারীমে যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস কোনো কিছু আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। তো তাহলে সেই তাকওয়া অন্তরে নিয়ে যদি কেউ কুরবানি করতে পারে, তাহলে আল্লাহ পাক এই কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলার ওয়ালি, আল্লাহ তাআলার বুজ, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হিসেবে তাকে কবুল করে নেবেন। এই কারণে কুরবানির নাম হয়েছে কুরবানি, যার অর্থ হচ্ছে নৈকট্যকারী। এই উৎসর্গকৃত প্রাণীটি আপনাকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে আপনার আমার যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্বকে দূর করে দিয়ে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হিসেবে আপনাকে কবুল করিয়ে দিবে এই উৎসর্গকৃত প্রাণীটি। সে কারণে কুরবানিকে কুরবানি বলা হয়ে থাকে। তো এই জন্য এই কুরবানির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এই খুশির ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ। আমাকে ঈদুল আযহা, এই আযহার দিনের ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই দিনকে ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা। শুনে রাখো, আজকে তোমাদের এই দিনটি হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন। চারটি হারাম মাসের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন হারাম মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে সারা বছরের সবচেয়ে সম্মানিত দশক, জিলহজের প্রথম দশক। আর এই 10 দিনের সবচেয়ে মূল যে দিনটি, যে দিনের কারণে এই 10 দিনের মর্যাদা, সে দিনটি হচ্ছে আজকের এই দিন, তথা কুরবানির দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মর্যাদার ব্যাপারে বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি দিনসমূহের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে আজকের এই দিনটি। তো এরপরে আমরা যে কুরবানি করব, কুরবানি পশুটি, এটি হচ্ছে আল্লাহ তাআলার শিআরের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। এটা আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার শিআর, আল্লাহ তাআলার যে নিদর্শনাবলী রয়েছে সারা বিশ্বব্যাপী, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কুরবানির পশু। কুরআন কারীমে সূরা হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। এই যে কুরবানির জন্য যে উটগুলো রয়েছে, এগুলো তোমাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন সমূহ। আল্লাহ তাআলা তোমাদের জন্য এগুলো আল্লাহ তাআলা শিআর হিসেবে নির্ধারণ করেছেন। লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে।
এই কুরবানির পশুর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। কি কল্যাণ? আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার কল্যাণ রয়েছে। তো যেহেতু এই কুরবানিটি হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার শিআর, সে কারণে এর সাথে মর্যাদা, এর সাথে ভালোবাসার আচরণ করতে হবে। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজ্জের 32তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা শিআরকে তারাই মর্যাদা করবে, তারাই তাযীমের সাথে আচরণ করবে যাদের অন্তরে তাকওয়া রয়েছে। যাদের অন্তরে তাকওয়া নেই তারা আল্লাহ তাআলার ওই সকল নিদর্শন সমূহকে তাযীম করবে না, সম্মান করবে না, মর্যাদা দিবে না। তো যেহেতু কুরবানির পশুটি হচ্ছে আল্লাহ তাআলার শিআর এবং নিদর্শনের অন্তর্ভুক্ত, সে কারণে এই শিআরকে, এই নিদর্শনকে যথেষ্ট সম্মান মর্যাদার সাথে গ্রহণ করতে হবে, মর্যাদার আচরণ তার সাথে করতে হবে। তো উলামায়ে কেরাম আমাদের সামনে উল্লেখ করেছেন যে এই কুরবানির পশুটি যেহেতু সম্মানিত একটি পশু, আল্লাহ তাআলার নিদর্শন, অতএব এর সাথে কি ধরনের আচরণ করতে হবে, এর সাথে কি ধরনের ব্যবহার করতে হবে। সর্বপ্রথম কুরবানির পশুটি যে আমরা ক্রয় করে নিয়ে এসেছি, নিয়ে আসার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল যে এই কুরবানির পশুটির সাথে কোনো ধরনের যেন কুরবানির পশুটি কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখা। এমনটা না হয় যে এটাকে তো জবাই করেই ফেলবো, অতএব এটাকে খাবার দাবার দেওয়ার প্রয়োজন নেই, বা এটাকে কোন রকম দুদিন দেখে এটাকে তো জবাই করেই ফেলবো, অতএব এর এত ভালো চিন্তা করার প্রয়োজন কি? বিষয়টা এমন নয়। কারণ এটা বিজনেস উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হব আমি এই আল্লাহ তাআলার শিআরের মাধ্যমে, আল্লাহ তাআলার নিদর্শনের মাধ্যমে। অতএব এটাকে যথাযথ সম্মান মর্যাদার সাথে আমাকে লালন পালন করতে হবে, সেটা একদিন হোক, দুদিন হোক, আর এক সপ্তাহ হোক। এরপরে দ্বিতীয় হচ্ছে যে ছুরিটি দিয়ে আমি এই পশুটিকে জবাই করব, সে ছুরিটিকে উত্তম রূপে শান দেওয়া, উত্তম রূপে ধার দেওয়া, যাতে করে কুরবানির পশুটি কুরবানির সময় কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই 1200 বছর পূর্বে এত সূক্ষ্ম বিষয়টিও বর্ণনা করে গিয়েছেন। মুসলিম শরীফের 1955তম হাদিস, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের উপর ইহসান করাকে, উত্তম আচরণ করাকে ফরজ করেছেন। যখন তোমরা কোনো কিছুকে হত্যা করবে তখন উত্তম রূপে হত্যা করবে। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, আর যখন তোমরা কোনো প্রাণীকে জবাই করবে তখন উত্তম রূপে, উত্তম ভাবে তাকে জবাই করবে। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালইউরিহ যাবিহাতাহু, তোমাদের প্রত্যেকেই যেন তাদের ছুরিকে উত্তম রূপে ধার দিয়ে নেয়, উত্তম রূপে শান দিয়ে নেয়, যাতে করে তার জবাইকৃত প্রাণীটি প্রশান্তি লাভ করে। অর্থাৎ এটা যদি দ্রুত জবাই হয়ে যায় তাহলে দ্রুত মৃত্যুবরণ করবে, কোনো ধরনের কষ্ট পাবে না। কিন্তু যদি এটাকে জবাই করতে গিয়ে দেখা যাচ্ছে জবাই ঠিক মতো হচ্ছে না, হাড় শক্ত হয়ে গিয়েছে, ছুরি নিয়ে টানাটানি করা হচ্ছে, তাহলে এই কুরবানির পশুটিকে কষ্ট দেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট জায়গায় পশুটিকে ফেলানো। এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি। অর্থাৎ কুরবানির পশুটি যেই স্থানে আমি জবাই করব ঠিক সেই জায়গায় এনে এটাকে ফেলা, এটাকে দূরে এক জায়গায় ফেলে এরপরে লেজ ধরে টেনে সেখানে নিয়ে আসা, এটা উচিত নয়। কুরবানির পশুকে কষ্ট দেওয়া। খেয়াল করতে হবে যে আমি যেখানে রক্ত ঝরাবো ঠিক সেখানে আগে নিয়ে এসে সেই জায়গাটাই তাকে ফেলবো, যাতে করে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে দেওয়ার পরে টানা হেঁচড়ার প্রয়োজন না হয়। তৃতীয় হচ্ছে পশ্চিমমুখী করা, কুরবানির পশুটিকে পশ্চিমমুখী করা। এখন পশ্চিমমুখী করার পরে তার লেজ দক্ষিণমুখীও থাকতে পারে, উত্তরমুখীও থাকতে পারে, মাথা দক্ষিণমুখীও থাকতে পারে, উত্তরমুখীও থাকতে পারে। উভয়টি কিতাবের মধ্যে এসছে। এমনটা নয় যে দক্ষিণ দিকে মাথা থাকতে হবে আর লেজ থাকতে হবে উত্তর দিকে, না হলে সুন্নত আদায় হবে না। ব্যাপারটা এমন নয়। যেদিকেই থাকুক না কেন তার চেহারা থাকতে হবে পশ্চিমমুখী।
আর এভাবে কুরবানি করা, এভাবে জবাই করা। আরেকটি বিষয় হচ্ছে নাম নিয়ে থাকি আমরা, এই নাম নেওয়া জরুরি নয়। যখন আপনি কুরবানির পশু ক্রয় করেছেন, এরপরে এর মধ্যে কয়জন শরীক আছে তাদেরকে নির্ধারণ করেছেন, তখনই আল্লাহ তাআলার কাছে নাম পৌঁছে গিয়েছে। কুরবানির দিন আমরা যে কাজটি করি, কুরবানির পশুকে বেঁধে ফেলানোর পরে এরপরে যিনি জবাই করতে এসেছেন সেই জবাইকারীর কাছে একটি লিস্ট ধরিয়ে দেই। এখন সেখানে প্রত্যেকের নাম, পিতার নাম, মাতার নাম পড়তে হয় তাকে, এরপরে সে জবাই করবে। তো ততক্ষণ এই যে পশুটিকে বেঁধে রাখা হলো, তাকে কষ্ট দেয়া হচ্ছে। যদি আপনার মনে খটকা লেগে থাকে যে নাম না করলে আল্লাহ তাআলার কাছে নাম পৌঁছবে না, তাহলে এর আগেই নাম পাঠ করুন। এটাকে বাধার পূর্বে নাম পাঠ করুন, বাধার পরে শুইয়ে রেখে এরপরে নাম পাঠ করা, এটা কুরবানির পশুকে কষ্ট দেওয়া। তারপরে কাজ হচ্ছে দোয়া পাঠ করা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। কত সুন্দর দোয়া, দোয়ার অর্থ কতই না সুন্দর। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আয় আল্লাহ আপনার পক্ষ থেকে এই পশুটি আমি লাভ করেছি, আপনার পক্ষ থেকেই আমি এটি পেয়েছি। ওয়া লাক, আর আপনার জন্যই উৎসর্গ করছি, আপনি আমাকে দান করেছেন, আপনাকেই আবার দিয়ে দিচ্ছি, আপনাকে আপনার সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিচ্ছি। এই কথা বলার পরে এরপরে জবাই করা। যদি এত লম্বা দোয়া আমরা না পারি, শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেও যথেষ্ট হয়ে যাবে। এরপরে সক্ষম হলে নিজেই জবাই করা, এটি অন্যতম একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানির পশু নিজেই জবাই করেছেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين فرأيته واضعا قدميه على صفاحهما يسمي ويكبر فذبحهما بيده। বুখারী শরীফের 5558তম হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো দুম্বাকে জবাই করেছেন, কুরবানি দিয়েছেন। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর গর্দানের উপরে পা রেখে তিনি বিসমিল্লাহ পাঠ করলেন, এরপরে তাকবীর পাঠ করলেন, এরপরে নিজ হাতে তিনি জবাই করলেন। তাহলে কুরবানির পশু, যার যার পশু তার তার জবাই করা, এটি হচ্ছে উত্তম। কিন্তু যদি আপনি জবাই করতে না পারেন, জবাই করার যে শরঈ মাসআলা রয়েছে, মাসাইল রয়েছে, এ সম্পর্কে আপনার জ্ঞান না থেকে থাকে, তাহলে যাদের জ্ঞান রয়েছে, যারা ওলামায়ে কেরাম বা যাদের জবাই করার মাসআলা জানা রয়েছে, অনেকেরই মাসআলা জানা নেই। অনেক বাচ্চারা কুরবানি করে, তাদের মাসআলা জানা নেই। কুরবানির ক্ষেত্রে অনেক মাসাইল রয়েছে, সাধারণত মাদ্রাসাগুলোতে এই সকল মাসাইল আলোচনা করা হয়। এই পরিসরটি সেই মাসআলা আলোচনা করার জায়গা নয়। তো ওই সকল মাসাইল যাদের জানা রয়েছে তারাই কুরবানি করবে। মাসাইল যাদের জানা নেই, তারা যদি কুরবানি করে থাকে, তাহলে সেখানে গুনাহের শিকার হবে। তো এই জন্য যাদের মাসআলা জানা রয়েছে এবং যাদের সাহস রয়েছে, তারা কুরবানি করবে। নিজের কুরবানি নিজে করা উত্তম, তবে নিজে করার আগে অবশ্যই মাসআলা জানতে হবে। ছুরি কেমন হবে, কয়টা রগ কাটতে হবে, কিভাবে এটাকে শোয়াবে, কোন থেকে জবাই করবে, শুরু কিভাবে করবে, শেষ কিভাবে করবে, দোয়া কিভাবে পাঠ করবে, পরে কি দোয়া পাঠ করবে, এই সব বিষয়ে যার জানা রয়েছে তিনি কুরবানি করবেন, তিনি জবাই করবেন। কমপক্ষে 4টি রগ কাটা, খাদ্যনালী, শ্বাসনালী, 2টি রক্তনালী। খাদ্যনালী, শ্বাসনালী, 2টি রক্তনালী, এই 4টি রগ কাটতে হবে। কমপক্ষে 3টি রগ কাটা পড়তে হবে। কমপক্ষে 3টি রগ, খাদ্যনালী, শ্বাসনালী, 2টি রক্তনালী, 1টি রক্তনালী। কমপক্ষে 3টি রগ যদি কাটা না পড়ে, তাহলে কুরবানি হবে না। এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে। জবাই করার পরে দোয়া পাঠ করা, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহুম্মা মিন্না ওয়া মিনহু ওয়া মিনহুম, অর্থাৎ যদি আপনি নিজের পক্ষ থেকে করেন তাহলে মিন্নি হবে, আর যদি সকলের পক্ষ থেকে হয় তাহলে মিন্না হবে। আর যিনি জবাহ করছেন তিনি যদি অন্যদের পক্ষ থেকে জবাহ করে থাকেন তাহলে তিনি বলবেন মিনহু বা মিনহুম। এটি আরবি সর্বনাম হিসেবে বিভিন্ন রকম হবে। এরপরের কাজ হচ্ছে পশুকে ঠান্ডা হওয়ার সুযোগ দেওয়া। কসাইরা যেহেতু একটি কাজ শেষ করার পরে আবার আরেকটি পশু গিয়ে ধরবে, তাদের তাড়া রয়েছে, কিন্তু তাদেরকে সেই তাড়ার সুযোগ দেওয়া যাবে না। কুরবানির পশু জবাই করার সাথে সাথে যদি চামড়াকে ছিলা শুরু করা হয়, চামড়া খালাস করা শুরু করা হয়, তাহলে কুরবানির পশুকে কষ্ট দেওয়া হয়ে থাকে। পরিপূর্ণরূপে ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে। গলার মধ্যে ছোট ছুরি দিয়ে খোঁচাখুচি করা উচিত নয়, মাকরুহ। স্বাভাবিকভাবে রক্ত বের হয়ে যাওয়া, স্বাভাবিকভাবে ঠান্ডা হওয়ার সুযোগ দেওয়া, এরপরে চামড়া খোলা শুরু করবে, চামড়া ছেলা শুরু করবে। এর আগে করা মাকরুহ এবং এটা কুরবানির পশুকে কষ্ট দেওয়া। জবাই করার পরের কাজ হচ্ছে যার কোরবানি তিনি তার চুল, নখ, অবাঞ্ছিত লোম পরিষ্কার করবে, যা এই 10 দিন পর্যন্ত তিনি করেননি। কোরবানির পশু কোরবানি হয়ে গেলে এরপরে তিনি এটি করবেন, এটি তার জন্য সুন্নাহ। এরপরে কুরবানির কিছু গোশত ঘরে পাঠিয়ে দেওয়া এবং সেটাকে রান্না করে কুরবানির গোশতের মাধ্যমে প্রথম আজকের ভক্ষণ করা। তারপরের কাজ হচ্ছে গোশত বন্টন, গোশত বন্টনের মাসআলা। গোশত বন্টনের ক্ষেত্রে আমরা নিজেরা পুরোপুরি ভক্ষণ করতে পারি, পুরোপুরি সাদাকাও করে দিতে পারি, এটাকে 3 ভাগ করতে পারি, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। সবগুলোই করতে পারি, সবগুলোই বৈধ। তবে কাউকে কিছু না দিয়ে পুরোই ফ্রিজিং করা বা এটাকে সংরক্ষণ করা, এটা অমানবিক, এটা উচিত নয়। এটা উদ্দেশ্যের খেলাফ, বা এটার দ্বারা প্রমাণিত হচ্ছে এটাই যে গোশত খাওয়ার উদ্দেশ্যে আমি কোরবানি করছি, আমার মধ্যে কোরবানি নিয়ত নেই, এটা বোঝা যায়। সে কারণে বৈধ হলেও সব বৈধ কাজ করা উচিত নয়, অসুন্দর। তো আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা হজ্জে বলেছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। যখন তোমাদের পশুগুলো শুকিয়ে যাবে আর তোমরা সেগুলোকে জবাই করে ফেলবে, তখন তোমরা সেখান থেকে খাও এবং ধৈর্যশীল অভাবী, ধৈর্যহারা অভাবী উভয়কে দান করো। ধৈর্যশীল অভাবী কাকে বলা হয়? কানিআ, অর্থাৎ যিনি মানুষের কাছে গিয়ে হাত পাতেন না, ভিক্ষাবৃত্তি করেন না, তাকে বলা হয় ধৈর্যশীল অভাবী। তাদের কাছে গোশত পৌঁছে দেওয়া। আরেকটা হচ্ছে মু'তার, অর্থাৎ ধৈর্যহারা অভাবী, যারা গিয়ে ভিক্ষাবৃত্তি করেন, হাত পাতেন, তাদেরকেও গোশত দেওয়া, উভয়টি করা। এরপরে গোশত সংরক্ষণ করা যাবে, এটিও হাদিসের মধ্যে আসছে, ফাকুলু ওয়াদাখিরু ওয়া তাসাদদাকু, তোমরা খাও, সংরক্ষণ করো এবং মানুষকে সদকা করো। গোশতের কোনো ধরনের হিসেব না কষা, এটি একটি অসুন্দর কাজ এবং ঘৃণিত কাজ। সেটি হচ্ছে গোশতের হিসেব করা। আমি তো কোরবানি করেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে এখানে কি পরিমাণ গোশত হয়েছে, কত কেজি গোশত হয়েছে, প্রত্যেকের ভাগে কতটুকু গোশত করেছে, তাহলে এই যে বাজার থেকে 2 লক্ষ টাকা দিয়ে এই গরুটি ক্রয় করেছি, তাহলে কত করে পড়লো, এই যে হিসেব করা, তাহলে গোশতের কেজি কত করে পড়লো, এটাকে খুঁজে বের করা, এই ধরনের চুলচেরা বিশ্লেষণ করা উচিত নয়। এগুলো কুরবানির ধাঁচের বা কুরবানির মেজাজের খেলাফ। কুরবানির যে মেজাজ রয়েছে সেই মেজাজ বা রুচি বিরোধী কাজ, এগুলো করা উচিত নয়। তৃতীয় হচ্ছে কখনোই পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত কাউকে দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এই মাসআলা আমরা সকলেই জানি, হাদিসের মধ্যে নিষেধ আসছে। কুরবানির গোশত দিয়ে আগে থেকেই কসাইদের সাথে কথা বলে নিন। কসাইরা যদি বলে যে আমাকে কুরবানির কিছু গোশত দিবেন, আপনার কিছু গোশত আমাকে দিবেন, একটু খুশি করলেন, আপনি বলে নেন যে না, কুরবানির কোনো গোশত তোমাকে দেওয়া হবে না, তোমাকে কত দিতে হবে, তোমাকে কত দিতে হবে, তখন সে দেখবেন রেট বাড়িয়ে দিচ্ছে, 1000-এ 100 টাকা, 120 টাকা হয়ে যাবে, কারণ গোশত তো দেওয়া হচ্ছে না। তাহলে ওই 20 টাকা হচ্ছে গোশতের বিনিময়। প্রথমে তাকে বলতে হবে তোমাকে কোনো গোশত দেওয়া হবে না, এবার তুমি বলো তোমাকে কত দিতে হবে। তারপরে এভাবে কসাই ঠিক করেন, ঠিক করার পরে পরিপূর্ণ টাকা তাকে পরিশোধ করার পরে
এরপরে তাকে আপনি কুরবানির গোশত দিয়ে দেন। কিন্তু কুরবানির গোশত কিছু সে পাবে এই চিন্তায় সে আগে থেকে কাজ করছে, পরে যদি সে না পায় তাহলে ব্যাপারটা হলো এটা পারিশ্রমিক হিসেবে সে গ্রহণ করে নিয়েছে, আর এই চুক্তিটি আপনার জন্য বৈধ নয়। কুরবানির যে চামড়া রয়েছে এই চামড়া অবশ্যই আপনাকে নিজে ব্যবহার করতে হবে অথবা এটাকে দান করে দিতে হবে। কুরবানির চামড়া কুরবানির গোশতের মতোই, এটাকে যদি প্রক্রিয়াজাত করে যদি কেউ ভক্ষণ করতে পারে তাহলে তার জন্য ভক্ষণ করা বৈধ। এটাকে ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবে, এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে সে ব্যবহার করতে পারবে, কুরবানি দাতাদের সেই অনুমতি রয়েছে। তবে যদি কুরবানির চামড়াটি বিক্রি করে দেয় তাহলে সেই পয়সা সে অর্থ সে খরচ করতে পারবে না। মান বাআ জিলদা উযহিয়াতিহি ফালা উযহিয়াতা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানির চামড়া বিক্রি করলো, বিক্রিকৃত পয়সা অর্থ সে গ্রহণ করলো, তার কুরবানি হবে না, তার কুরবানি বৈধ নয়। তাহলে কুরবানির চামড়া বিক্রি করলে বিক্রিকৃত অর্থ গ্রহণ করা